আলভি 21 মে 2025-এ যখন পাকিস্তানি ড্রামা সিরিয়াল বাংলাদেশে চালানো যাবে না এইটার বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করা শুরু করে, তখনই মূলত আইএসআই এর টার্গেটে পড়ে যায় এই অভিনেতা। এবং আইএসআই এর টার্গেটে এমনভাবে পড়ে যে ওর ক্যারিয়ারটাকে ধ্বংস তো করবেই, সাথে সাথে ওর পরিবারটাকেও ধ্বংস করে দিবে। আইএসআই সবসময় এটাই করে। যেমন আমাকে গ্রেপ্তারের মাধ্যমে আমার সংসারটারে বিচ্ছিন্ন করে দিল, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছি আমি, ঠিক একইভাবে আলভির উপরেও এটা অ্যাপ্লাই করা হয়েছে। আমি নিজে ভুক্তভোগী তো, তাই ওর জায়গাটা বুঝতে পারছি। এখানে পার্থক্য এটাই, ওর বউটা আত্মহত্যা করেছে, আমার বউ এই মানসিক যন্ত্রণা সহ্য করেও এখনও টিকে আছে। অভিনেতা জাহের আলভি এবং তিথিকে বয়কট করার ডাক দিয়েছে শিল্পী সমাজ। আন্দোলন করছে কারা? এই যে চাচি আম্মারা। এটা কোন নাটকের শিল্পী বলেন তো? এই যে স্ক্রিনে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, এটা কোন নাটকের শিল্পী? এরা আসলে কোন নাটকের শিল্পী? আদৌ কোনো নাটকে এরা অভিনয় করেছে? কিংবা এরা কি পরিচালক? কিংবা কোনো নাটকে ইনভেস্ট করেছে? না, কিন্তু শিল্পী ট্যাগটাকে ব্যবহার করে ঠিকই অভিনেতা আলভি এবং তিথিকে টার্গেট করে আন্দোলন করে যাচ্ছে। ওদের লাভটা কি কেউ ভেবে দেখেছেন? চলেন ভিডিওটা শুরু করা যাক, শেষ পর্যন্ত দেখবেন। কালচারাল আগ্রাসনে পাকিস্তান বাংলাদেশকে কিভাবে ব্যবহার করছে, বাংলাদেশের সেলিব্রিটিদেরকে কিভাবে ব্যবহার করছে। আমার কাছে কিছু ডট মিলতেছে না, হিসাব মিলতেছে না, সেটা নিয়েই আজকে ভিডিও করব। জাহের আলভির স্ত্রী ইকরা মারা গেল, ব্যাপারটা অনেক প্যাথেটিক। কিন্তু ওই সময় জাহের আলভি কিন্তু বাসায় ছিল না, ছিল কোথায়? শুটিংয়ে। এটা আমরা সবাই জানি। তিথিও ছিল শুটিংয়ে। কিন্তু মৃত্যুর 1 ঘন্টা আগেও মেয়েটা সাইকেলিং করেছে, ঘুরেছে ফিরেছে। কি এমন হলো সাইকেলিং করার 1 ঘন্টা পরেই তাকে আত্মহত্যা করার মতো একটা করুণ সিদ্ধান্ত নিতে হলো? হ্যাঁ, আজকের ভিডিওতে এই বিষয়টা ফ্ল্যাশ করব। মিডিয়া অর্থাৎ চলচ্চিত্র, নাটক, টিভি মিডিয়ায় এই ধরনের কর্মকাণ্ড কিন্তু আজকে নতুন না। সেই সালমান শাহ হত্যা থেকে শুরু করে যদি এখন পর্যন্ত ধরি, যারাই উদীয়মান মেধাবী শিল্পী আছে তাদেরকে একটা পর্যায়ে গিয়ে এই ধরনের করুণ পরিণতি ফেস করতে হয়। যদি তাকে কোনো দিক থেকে ডাবাইতে না পারে, তখন তাকে সাংসারিক প্রেশারের ভিতর ফালানো হয়। যদি সেখানেও সে উতরে যায়, তাহলে জিও পলিটিক্যাল পরিস্থিতির ভিতরে ফালানো হয়। আমার মনে হয় জাহের আলভির ক্ষেত্রে সেটাই হয়েছে, এবং বলি হয়েছে তার স্ত্রী ইকরা। কিভাবে? খেয়াল করে দেখেন। যে দেশে ডেভিল ব্রেথ নামে একটা মাদক দিয়ে আপনার কাছ থেকে আপনার জিনিস স্বেচ্ছায় নিয়ে নেওয়া সম্ভব, অর্থাৎ এই মাদকটা এরকম যে আপনার সামনে যে যদি কেউ একটা অ্যাড্রেস জিজ্ঞেস করলো, ভাই এই অ্যাড্রেসটা কোথায়, ওই কাগজের উপরে হালকা প্রলেপ যদি দেয়া থাকে ওই মাদকের, নিঃশ্বাসের মাধ্যমে সেটা ভেতরে যায়। এবং পরবর্তীতে কি হয়, আপনাকে যদি বলা হয়, মানে হিপনোটাইজের মতো অনেকটা, আপনাকে যদি বলা হয় আপনার কানের জিনিস খুলে দেন, আপনি সেটা দিয়ে দিবেন। আপনাকে যদি বলা হয় আপনার এই গলার হার দিয়ে দিবেন। আপনাকে যদি বলা হয় আপনি কাপড় খোলেন, আপনি খুলে ফেলবেন। কারণ ওই মাদকটাই এরকম, পুরো হিপনোটাইজের মতো। আপনাকে যা কমান্ড করা হবে আপনি সেটা মানতে বাধ্য। মাদকের কারিশমাটাই এটা। তো ডেভিল ব্রেথ মাদক দিয়ে যে ইকরাকে আত্মহত্যায় প্ররোচিত করা হয় নাই, এর গ্যারান্টি কয়জন দিতে পারবেন যারা আন্দোলন করতেছেন রাস্তায়? এখন বলতে পারেন পরকীয়া, এই সেই, সংসারিকিয়া, এগুলো বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে আছে। তার মানে এই না যে আলভি ধোয়া তুলসীর পাতা। কিন্তু কথা হচ্ছে, এমন কোনো পরিবার নাই যে পরিবারে দাম্পত্য কলহ হয় না। তিলে 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 গড়া সংসার এবং সন্তানের দিকে তাকিয়ে অনেকে স্যাক্রিফাইস করে। একটা সংসার যেমন তিলে 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 গড়তে হয়, ঠিক তেমনি একটা সংসার ভাঙতে হলে তিলে 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 কান ভাজানিটাও দিতে হয়। খেয়াল করে দেখেন তো, আলভি আর তিথিকে ফাঁসানোর ক্ষেত্রে এই যে নারীবাদী সংগঠন যেগুলো লাফালাফি করতেছে, এই লোকগুলোর সাথে ঠিক 5ই আগস্টের পর শেখ হাসিনার চরিত্র হনন যারা করছে, ওই লোকগুলোর মিল আছে কিনা একটু যাচাই করে দেখেন তো। ঠিক যারা শেখ হাসিনার চরিত্র হনন করেছিল 5ই আগস্টের পরে, শেখ হাসিনা খারাপ, ফ্যাসিস্ট, এই সেই, একেবারে কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে রাজপথের আন্দোলন পর্যন্ত যারা যারা ছিল, ওই ব্যক্তিগুলারই সেকেন্ড লেয়ার কিন্তু কাজ করতেছে এখানে। খেয়াল করেছেন এগুলো? খেয়াল করেন নাই। কোনো কোনো ক্ষেত্রে ওই লাল বদররা কিন্তু যৌথভাবে আলভির বিরুদ্ধে কথা বলছে, অথচ বিষয়টা পারিবারিক হওয়ার কথা ছিল। আচ্ছা, মানলাম বিষয়টা সামাজিক পর্যায়ে চলে এসেছে, ফাইন। কিন্তু আন্দোলন ব্যবসায়ীদের এখানে লাভটা কি? লাভটা কি? কারণ আমরা জানি সেলিব্রিটিরা কিংবা অভিনয় শিল্পীরা টাকা ছাড়া 1 পাও নড়ে না। 5ই আগস্টের সময় শেখ হাসিনার বিরুদ্ধে যে কয়েকটা আর্টিস্ট নাম ছিল, ওর ভিতরে আলভি ছিল না। তখন থেকেই ওর উপর ক্ষোভ।
আরেকটা ক্ষোভ আছে, যখন শেখ হাসিনা চলে গেল পুরো বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে, টেলিভিশনগুলোতে পাকিস্তানি সিরিয়াল ডাবিং করে চালানো হতো। এটার বিরুদ্ধে সর্বপ্রথম এই আলভি দাঁড়াইছে 5ই আগস্টের পরে। 21 মে 2025-এ আলভি যখন স্পষ্টভাবে মিডিয়াতে বলল যে বাংলাদেশে কোনো পাকিস্তানি সিরিয়াল চলতে দেওয়া হবে না, আমি ব্যক্তিগতভাবে সেটার বিরোধিতা প্রকাশ করছি। তো একজন আর্টিস্ট যখন সরাসরি এটার বিরোধিতা করে, স্বভাবতই যারা এই পাকিস্তানি সিরিয়াল ইম্পোর্ট করার পিছনে ব্যবসা করছে তাদের পেটে লাথি পড়বে, এটাই স্বাভাবিক। তো ওই ব্যক্তিরা কি করতেছে? ওই ব্যক্তিরা এই সমস্ত ওই যে যারা এখন আন্দোলন করতেছে রাস্তায়, এদেরকে টাকা দিয়ে রাস্তায় নামাইছে। কারণ এই পাকিস্তানি সিরিয়াল বাংলাদেশের মিডিয়াগুলোতে চালানোর পেছনে একমাত্র অবস্টাকল ছিল এই আলভি। এই আলভি 8 মাস আগে স্টেটমেন্ট দিল যে বাংলাদেশে কোনো পাকিস্তানি সিরিয়াল চলার পক্ষে সে না, আর 8 মাসের মাথায় তার স্ত্রী আত্মহত্যা করলো। ব্যাপারটা কি? ওই যে থানার ভিতর হয়ে থাকা গুপ্ত হত্যা, ওসি মরিয়া ঝুলাইয়া আছে জানলার সঙ্গে, ওই রকম লাগে না? আর একটু ক্লিয়ার করি, 5ই আগস্টের পর যখন গুপ্ত হত্যা শুরু হলো, যেগুলো 5ই আগস্টের সময় যেগুলো পুলিশ মারছে রাজপথে, সেগুলো তো মারছেই। এর বাইরে বিভিন্ন থানায় পুলিশ মাইরা যে ঝুলায় রাখা, গুপ্ত হত্যা, বিভিন্ন বাড়িতে লাশ পাওয়া যাওয়া, বিভিন্ন ফ্ল্যাটে লাশ পাওয়া যাওয়া, এই ডেথগুলো কি ন্যাচারাল ডেথ হয়েছে আপনার মনে হয়? এই মৃত্যুগুলো কি স্বাভাবিক মৃত্যু হয়েছে আপনার মনে হয়? মোটেও না, এগুলো গুপ্ত হত্যা। তো ওই গুপ্ত হত্যাকারীরা যে আলভির স্ত্রীকে হত্যা করে নাই, তার কি গ্যারান্টি আছে? এই গ্যারান্টি কি দিতে পারবে এই আন্দোলনকারীরা? পারবে না। পরকীয়ার একটা রিউমার তুলছে, পরকীয়ার রিউমার তুলে একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া হলো। এর দায়ভার ওই আন্দোলনকারীরা কি নিবে? আচ্ছা, মেনে নিলাম পরকীয়া আছে, ওকে ফাইন, আমি সার্টিফাইড করছি না আলভিকে, মেনে নিলাম ওর চরিত্র খারাপ, ও চরিত্রহীন, মেনে নিলাম এটা। এই বিষয়টা আইনানুগভাবে দেখার জন্য প্রশাসন কাজ করছে। তো আন্দোলন কইরা এই ব্যক্তিগুলোর লাভ কি? ও, তিথির বাবা হচ্ছে ওই যে জিসাস না জাসাস একটা সংগঠন আছে, জিয়া সাংস্কৃতিক সংসদ, সম্ভবত বিএনপির, এইটার সঙ্গে যুক্ত এই জন্য, বা এইটার একজন পদধারী বড় নেতা এই জন্য। ঠিক একইভাবে আলভি মুক্তিযুদ্ধের পক্ষে এজন্য। মানে -2 ফর্মুলা যে শুধু রাজনীতির ভেতরে হয়, নট লাইক দ্যাট, কালচারাল অঙ্গনেও -2 ফর্মুলা অ্যাপ্লাই করা হচ্ছে, যাতে জিয়া সাংস্কৃতিক পরিষদ আর বঙ্গবন্ধু পন্থী কোনো সাংস্কৃতিক কর্মী না থাকে, যাতে খুব সহজেই এই গ্যাপটাকে ধরে পাকিস্তানি সিরিয়ালগুলো বাংলাদেশে ইম্পোর্ট করে টেলিভিশন মিডিয়াগুলোতে চালানো যায়। তাই তো? শুধুমাত্র এই আলভির কারণে পাকিস্তানি সিরিয়ালগুলো ডাবিং করে বাংলাদেশে আসা বন্ধ হয়েছে। এই আলভি একটা কথা বলেছিল, সেটা হচ্ছে সে বাংলাদেশে পাকিস্তানি সিরিয়ালের পক্ষে না। চলেন ফুটেজ দেখে আসি। পাকিস্তানি কোনো সিরিয়াল বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে চলুক, এটা আমি চাই না। মুক্তিযুদ্ধকে লালন করি ভেতরে, পাকিস্তানি সিরিয়াল যদি আসে সেই চাঙ্কে তো একটা বাংলা নাটকও চলতে পারতো। আমার নাটক কোনো চ্যানেলে না গেলে কি হবে? অন্য হিরোদের নাটক যাবে। একটা সিরিয়াল মানে অনেকগুলো মানুষের রুটি রুজি। দেখলেন তো, সে পাকিস্তানি সিরিয়ালের পক্ষে না। তো যারা পাকিস্তানের কালচার বাংলাদেশে ইম্পোজ করতে চায়, তাদের পেটে লাথি পড়লো না, তাদের গোলে লাথি পড়লো না, তাদের অ্যাম্বিশনে লাথি পড়লো না? পড়লো। তাহলে কি হলো? স্বভাবতই পাকিস্তান কি করবে? রিভেঞ্জ নেবে। আর পাকিস্তান বাংলাদেশে রিভেঞ্জ নিতে হলে কাদের নামাবে? ওই 5 তারিখের সময় যে সমস্ত জামাত শিবিরের অ্যাক্টিভিস্টরা, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটাররা, আন্দোলন ব্যবসায়ীরা যারা মাঠে ছিল, ওদেরকেই নামাবে, তাদেরকেই নামাইছে। এখন দেখেন আলভির বিরুদ্ধে যারা যারা বিষোদ্গার করছে, তাদের সাথে 5ই আগস্টের ওই চেহারাগুলোর মিল আছে কিনা একটু দেখেন। এগুলো সব জামাতের অ্যাক্টিভিস্ট, যেগুলো বলে আলভি, তিথি এদের বিরুদ্ধে লাগছে, এগুলো প্রত্যেকে জামাতের অ্যাক্টিভিস্ট এবং পাকিস্তানপন্থী। এরা ঘাপটি মেরে আছে, আপনার আমার আশেপাশেই আছে। আর আপনার মনে হয় একটা সংসার ভাঙার পেছনে কাছের লোকরা দায়ী না? অবশ্যই দায়ী। মিডিয়ার ভিতরে অনেক লালবদর আছে, এই যে আদিবাসী মিজান টিজান এই টাইপের অনেক ডিরেক্টর আছে, তাদের বউ তারাও আছে, যারা কিনা কূটনৈতিক পাড়ার পয়সা খায়, যারা একটা কাজের জন্য বা মোটা অঙ্কের টাকার একটা কাজের জন্য পিছে 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 ঘুরে বিভিন্ন জায়গায়। এই বড় বড় কূটনৈতিক গোষ্ঠীগুলা, এই যে পাকিস্তান এম্বাসি থেকে শুরু করে ইউএস এম্বাসি, ইউরোপীয় ইউনিয়ন, এরা যে কালচারাল খাতে যে বিনিয়োগটা করে, টাকাটা দেয়, ওদের স্বার্থ ছাড়া এমনি এমনি দেয়। দেখায় বাংলাদেশের কালচার ডেভেলপের জন্য তারা টাকা দিচ্ছে, কিন্তু স্ক্রিপ্ট কি বাংলাদেশের মৌলিক স্ক্রিপ্ট থাকে? থাকে না। স্ক্রিপ্ট থাকে কোনো একটা পাকিস্তানি নাটকের থেকে ইন্সপায়ার। এক্সাম্পল দেই, বর্তমান সময়ে সব থেকে ফেমাস একটা নাটক আছে, এটা আমাদেরই গল্প। নাটকটা আমিও দেখি, ভাল লাগে। কিন্তু কথা হচ্ছে এই নাটকটা পাকিস্তানি মেগা সিরিয়ালের স্ক্রিপ্ট থেকে অনুপ্রাণিত। অর্থাৎ এই যে আলভি যে স্ট্যান্ড নিল,
যে বাংলাদেশে পাকিস্তানি সিরিয়াল ডাবিং করে চালানো যাবে না, কারণ আপনি বাইরে থেকে একটা নাটক এনে ডাবিং করে চ্যানেলে চালায় দিবেন, শুধু ভয়েস আর্টিস্টরা পয়সা পাবে। কিন্তু যদি বাংলাদেশের নাটক হয় তাহলে এখানে লাইটম্যান, ক্যামেরাম্যান, তারপর ডিরেক্টর, আর্টিস্ট, অর্থাৎ পুরো সেট আপ সবারই রুটি রুজির বন্দোবস্ত চলে বা চলবে, কারণ এইটার পেছনে পুরা ইন্ডাস্ট্রির একটা চেইন কাজ করে। সেই জায়গায় ডাবিং সিরিয়াল আইনা যদি চালানো হয় তাহলে তাদের রুটি রুজি বন্ধ। অতএব সে পাকিস্তানি সিরিয়ালের বিপক্ষে। চলেন ফুটেজটা দেখে আসি। ইন্ডাস্ট্রিতে অনেক হিরো আছে, আমার নাটক কোনো চ্যানেলে না গেলে কি হবে, অন্য হিরোদের নাটক যাবে, এটা আমার সেলফ মুভমেন্ট। আচ্ছা, বাট আই ডোন্ট ওয়ান্ট পাকিস্তানি কোনো সিরিয়াল বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে চলুক, এটা আমি চাই না। কেন? কারণ আমার ফ্যামিলিতে মুক্তিযোদ্ধা ছিলেন, আমি মুক্তিযুদ্ধকে লালন করি ভেতরে, এবং আমি পাকিস্তানি কোনো কিছুর কোনো সিরিয়াল বা কোনো কাজের পক্ষপাতিত্ব করব না যতদিন বেঁচে আছি। দেখলেন তো, তো যেহেতু পাকিস্তানি ড্রামা সিরিয়াল ডাবিং করে বাংলাদেশে চালাতে পারবে না, আর্টিস্টরা মোটামুটি আলভির পথ ধরেই যখন একমত হওয়া শুরু করবে, তখন স্বভাবতই বাংলাদেশে যে পাকিস্তানি এবং ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা কূটনৈতিক আগ্রাসন যেটা চলতেছে কালচারাল অঙ্গনকে পুঁজি করে, সেই জিনিসটা অনায়াসে বন্ধ হয়ে যাবে। আর এটা কে বন্ধ করতে চাইবে? অতএব যে অবস্টাকেল তাকে আইসোলেট করার চেষ্টা করবে, তাকে এলিমিনেটেড করার চেষ্টা করবে, এবং সেটাই হয়েছে আলভির সাথে। আস্তে আস্তে ওই যে এটা আমাদেরই গল্পের কথা বললাম না, পাকিস্তানি সিরিয়াল থেকে অনুপ্রাণিত বাংলাদেশি নাটক, ওটার আর্টিস্ট, ক্যামেরাম্যান, ডিরেক্টর সবই বাংলাদেশি, গল্পটা পাকিস্তানি সিরিয়ালের। কেমনে টের পাবেন না তো। পাকিস্তান এইভাবে আমাদের কালচারে ইম্পোজ হচ্ছে। কারণ পাকিস্তান যখন দেখলো ডাবিং করা সিরিয়াল চালাইতে পারবো না, তখন স্বভাবতই কী হয়েছে, ঠিক আছে ওদের গল্প দিয়ে দেই আর কালচারাল খাতে কিছু ইনভেস্ট করি। যেখানে ডাবিং করা সিরিয়াল তারা চালাইতে পারলো না, এখন কি করবে? এখন আমাদেরই আর্টিস্ট, আমাদেরই ডিরেক্টর, আমাদেরই সব কিছু, গল্পটা ওদের, অর্থাৎ প্রেসক্রিপশন ওদের, কার্যক্রম বাস্তবায়ন আমাদের দেশের লোকরাই করবে। তাহলে এই জায়গায় বেশি খরচ যাচ্ছে। আর পাকিস্তানের অর্থনীতির অবস্থা তো এখন দেখছেন কি অবস্থা। এত খরচ দিয়া বাংলাদেশে কালচারাল অ্যাক্টিভিজম চালাবে, এটা তো রীতিমতো পাকিস্তানের জন্য এখন বিলাসিতা। এবং ইউরোপীয় ইউনিয়ন, ইউএসএ তারাও আর টাকা দিচ্ছে না। তো কি করতে হবে? বাধ্য করতে হবে বাংলাদেশে পাকিস্তানি সিরিয়াল ডাবিং করে চালানোর ক্ষেত্রে। তো বাংলাদেশে যদি পাকিস্তানি সিরিয়াল ডাবিং করে চালায়, সব থেকে বড় অবস্টাকেলকে এই আলবি সহ তাদের অনুসারীরা, যারা চায় না বাংলাদেশে ডাবিং করা সিরিয়াল আসুক, তাদেরকে তাহলে কি করতে হবে? তাদেরকে প্রথমে টাকা দিয়ে কেনার চেষ্টা করা হবে। যদি সেখানে ফেল করে তাহলে কি করা হবে? তাদেরকে সাইড করে দেওয়া হবে। তো এই জায়গাটাতেই বলি হয়েছে ইকরা। এবং আলভির এই প্রতিবাদের কারণে বাংলাদেশে যে পাকিস্তানি ডাবিং করা ড্রামা সিরিয়াল চলতে পারবে না, আলভির কারণে যাদের ক্ষতি হয়েছে তারা কি তারা ছেড়ে দিবে? মোটেও দেবে না। এই জন্য ওকে লাশ বানানোর প্রক্রিয়াই চলতেছে। ওকে জিন্দা লাশ বানানোর জন্য ওর ওয়াইফকে যে গুপ্ত হত্যা করে নাই তার কি গ্যারান্টি আছে? কারণ ও সরাসরি ওকে মারলে তো ও সালমান শাহর মতো হিটও হয়ে যেতে পারে। সেই জায়গাটা বন্ধ করার জন্য তো আইএসআই প্যারালাল এই পদ্ধতি ইউজ করেছে। তুই বেঁচে থাকবি জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবি, তুই বেঁচে থাকবি মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকবি। আর এইদিকে বাংলাদেশে পাকিস্তানি ড্রামা সিরিয়াল ঠিকই চলবে, তুই প্রতিবাদ করতে পারবি না। তুই নিজেই অপরাধী হয়ে আছিস তোর স্ত্রী হত্যার দায়ে, তুই কি প্রতিবাদ করবি? এখন তুই মরলেই কি আর বাঁচলেই কি? তোর কথারও যেমন কোনো দাম নাই, পাবলিক অ্যাকসেপ্টেন্সই নাই, ঠিক একইভাবে তোর ক্যারিয়ারও শেষ। ধুমসে চলবে পাকিস্তানি সিরিয়াল, সেটা ডাবিং করে হোক কিংবা স্ক্রিপ্টিং করে বাংলাদেশের মিডিয়াতে টাকা ঢাইলে আমাদের শিল্পী দিয়েই পাকিস্তানি গল্প সাজানো হোক, আটকাইতে আর পারবি না। ব্যাপারটা এভাবেই হচ্ছে। আইএসআইয়ের গেমটা এভাবেই সাজানো। প্রথমে চরিত্র হনন, তারপর তুমি মরলেই কি আর বাঁচলেই কি, তুমি মরে গেলেও কারো কিচ্ছু যায় আসে না, পাবলিক অ্যাকসেপ্টেন্সই থাকবে না। সেভাবেই কাজ করা হচ্ছে। হয়তো আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে সেই দোষটা আবার আলভির ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। এইটার পেছনে অবশ্যই আইএসআই তথা ওই কালচারাল অ্যাক্টিভিজমের ওই গোষ্ঠীটার দায়ী, যারা বাংলাদেশে কালচারাল মোড়কে পাকিস্তানি কালচারাল আগ্রাসন পরিচালনা করতে চায়। বাংলাদেশে নিজেদের কালচারের মোড়কে পাকিস্তানি কালচার ইম্পোজ করার পেছনে বিশাল এক পরিকল্পনা রয়েছে, যা তৃতীয় বিশ্বযুদ্ধে বাংলাদেশকে জড়ানোর জন্য ব্যাপকভাবে কাজ করছে। সেটার বলি হয়েছে ইকরা এবং টার্গেটে আলভি, কারণ সে হচ্ছে প্রাইমারি অবস্ট্রাকল। জীবন থাকতে বাংলাদেশে পাকিস্তানি ড্রামা সিরিয়াল চলতে দিবে না, এমন
মুভমেন্ট শুরু করেছিলেন অভিনেতা জাহের আলভী। তো তোর জীবন থাকার দরকার কি? তুই তো এখন জিন্দা লাশ। তোর বউ আত্মহত্যা করছে এবং সেটা যে গুপ্ত হত্যা সেটাও তুই প্রমাণ করতে পারছিস না, বরং তোর কারণে, তোর পরকীয়ার কারণে সে আত্মহত্যা করেছে এটা প্রমাণ করতে একটা গ্রুপ ব্যস্ত। এগুলাতে কি প্রমাণ করে? পাকিস্তানি ড্রামা সিরিয়াল নিয়ে প্রতিবাদ করবা, তুমি নিজের ঝামেলা নিয়েই তুমি ব্যস্ত থাকো, তুমি নিজের ঝামেলা সামলাও। তোমার দ্বারা পাকিস্তানি ড্রামা সিরিয়াল আটকানো সম্ভব না, এমন মেসেজটাই দেওয়ার চেষ্টা করছে আইএসআই গোষ্ঠী, যেখানে বলি হয়েছে ইকরা। এই যে ডেভিল ব্রেড নামের যে ড্রাগ, এটা বাংলাদেশে আমদানি করে কারা? ওই বিহারি পল্লীর, ওই মোহাম্মদপুরের ওই সমস্ত মাদক ব্যবসায়ীরা। তারা কারা? পাকিস্তানপন্থী। তারা গুপ্ত হত্যা যে করে নাই ইকরার সাথে, এটা আপনি আমি সিওরিটি কিভাবে দিতে পারি? ডাইরেক্ট তো আলভিকে দোষ দিচ্ছেন। আলভিকে দোষ দেওয়ার পেছনে বা আলভিকে নিয়ে আন্দোলন করার পেছনে এই আন্দোলনকারীদের লাভ কি এবার বুঝতে পারছেন তো? তারা সরাসরি ওই যে পাকিস্তানি ওই পেইড অ্যাক্টিভিজম যারা করে তাদেরই দোষর। অর্থাৎ পাকিস্তান হাইকমিশন থেকে পয়সা খায়া এরা আলভির বিরুদ্ধে নামছে। এটা একটা ডিরেক্ট ষড়যন্ত্র, বাংলা সংস্কৃতি ধ্বংস করার একটা প্রক্রিয়া। যে হ্যাঁ, শেখ হাসিনা তো চলে গেছে, আওয়ামী শিল্পীরা তো আর থাকবে না, ওরা বেশি লাফালাফি করতে পারবে না, ওদেরকে কাজ করতে হলে আমাদের কথা মতোই করতে হবে। তো এখন বাধা কোথায়? জিয়া সাংস্কৃতিক পরিষদ অর্থাৎ বিএনপি। তো বিএনপির যারা কালচারাল অ্যাক্টিভিজমের লোক আছে এদেরকে সামহাউ কন্ট্রোলে আনতে হবে। তো তিথির বাপ তো ওই জিয়া সাংস্কৃতিক পরিষদের একজন মোটামুটি পদধারী ব্যক্তি, তাকে টার্গেট করে তার মেয়েকে ফাঁসায় দিছে আলভির সাথে পরকীয়ার গুঞ্জন তৈরি করে। আর কিছু খাজুরা আলাপের লোক থাকবে, দেখবেন আমাদের আশেপাশে আমাদের শুভাকাঙ্ক্ষী সাইজেই থাকে। এই যে যেমন ধরেন, আমি যখন জেলে ছিলাম কত খাজুরা আলাপের লোক ছিল। আমার বাপের কাছে এক গ্রুপ, আমার বউয়ের কাছে এক গ্রুপ ফোনে, হ্যাঁ মানে সেই লেভেলের খাজুরা আলাপ। এখন ভাই একজনও খুঁজে পাই না জেল থেকে বের হওয়ার পর, যখন তারা দেখছে যে সাব্বিরকে তো কন্ট্রোল করা সম্ভব না, সাব্বিরকে তো চাইলে আমাদের পক্ষে নিয়ে আসা সম্ভব না। এখন খাজুরা আলাপের লোকগুলো নাই, কেউই নাই। ঠিক তেমনি ইকরা মারা গেছে, এখন দেখেন একটা শ্রেণী এইটাকে পুঁজি করবে। খাজুরা আলাপ করার লোক কিন্তু দুই পরিবারেই যাবে, এদেরকে সরায় দেন, দুই পরিবার আলাদাভাবে বসেন, দেখেন পারিবারিকভাবে বিষয়টা যখন সমাধান হবে এই সমস্ত বাটপাররা একটাও দেখবেন কোনো আওয়াজ করবে না, ওদেরকে খুঁজেই পাবেন না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। মূলত এটা বাংলাদেশে পাকিস্তানি সিরিয়ালকে টিকায় রাখার জন্য এবং পাকিস্তানি ওই যে সিরিয়াল থেকে অনুপ্রাণিত হওয়া স্ক্রিপ্ট এনে বাংলাদেশি যে নাট্য নির্মাতাদের দিয়ে, বাংলাদেশের আর্টিস্ট দিয়ে পাকিস্তানি নাটক বানানোর জন্য যেই সমস্ত অবস্ট্রাকলগুলো ছিল সেগুলোকে সরিয়ে ফেলার একটা অংশ ছিল এই আলভি, তিথি আর ইকরা। যার কারণে মাঝখানে ইকরাকে বলি দিয়ে তিথি এবং আলভিকে সাইড করে দিল। ফলে কি হলো? এটাকে এক্সাম্পল হিসেবে ব্যবহার করবে অন্য অন্য আর্টিস্টদের কাছে, যারাই ভবিষ্যতে ওদের কালচারাল আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে, ওদের কালচারাল অ্যাক্টিভিজমের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে এক্সাম্পল দিবে। দেখছো আলভির অবস্থা কি হয়েছে, তিথির অবস্থা কি হয়েছে, ইকরা তো মরেই গেল, তোমারও কিন্তু এরকম হবে। দেখবেন এরপরে নিলয়ের পিছনে লাগবে, নিলয় আর হিমিকে জড়িয়ে এক ধরনের কুৎসা রটাবে। এবং যদি নিলয়ের ওয়াইফ, সেকেন্ড ওয়াইফ যেটা, ও যদি একটু চালাক হয় তাহলে বেঁচে যাবে, আর ও যদি ইকরার মতো আবেগী হয় তাহলে হয়তো হতাশাগ্রস্ত হবে। ওই ফেসবুকে স্ট্যাটাস দিবে, যেটা ইকরা দিত, ওই ফেসবুকে স্ট্যাটাস দিবে, কমেন্টে লিখবে, এইটাতে মানুষ আরো বেশি মিস ইউজ করার সুযোগ পাবে। ওই কমেন্টের স্ক্রিনশট, ওই স্ট্যাটাসের স্ক্রিনশট, ওইটা নিয়ে নিয়ে বলবে ওই যে দেখো বেঁচে থাকতে তো ও এটা করছে, এখন ও তো মরে গেছে, ও তো আর উঠে এসে বলতে পারবে না যে এটা আমি কোন মাইন্ডে লিখছি। বোঝা গেল তো? এইখানে কিছু সূক্ষ্ম রাজনীতি আছে, এটা আমাদের সাধারণ মানুষের বোঝা উচিত। যেই মানুষগুলা অতীতে শেখ হাসিনাকে নিয়ে কুৎসা রটাইছে, ওই অ্যাক্টিভিস্টরাই এখন আলভিকে নিয়ে কুৎসা রটাচ্ছে। কারা এরা? এরা সবাই জামাতের অ্যাক্টিভিস্ট, সবাই পশ্চিমা গোত্রভুক্ত অ্যাক্টিভিস্ট। এদেরকে একজনকেও আপনারা পাবেন না কোনো কালচারাল অ্যাক্টিভিজমে, যেটা বাংলাদেশের কালচারাল অ্যাক্টিভিজম, সেটাতে পাবেন না। ওদেরকে যদি বলেন যে বাংলাদেশের সংস্কৃতি উন্নয়নের জন্য একটা নাটক প্রডিউস করো, একজনও আসবে না। বাট ওরা কিন্তু ইন্ধন দিচ্ছে, উস্কানি দিচ্ছে, ফেসবুকেও দিচ্ছে, বাইরেও দিচ্ছে, আন্দোলন ব্যবসা করতেছে। ওদের লাভটা কি? কোনো কোনো ক্ষেত্রে নিজের টাকা খরচ করে করতেছে, ওদের লাভটা কি? কেউ না কেউ আছে পেছনে। কারা সেরা? তারা যারা আলভির কারণে বাংলাদেশে পাকিস্তানি ড্রামা সিরিয়াল ডাবিং করে ঢুকাইতে যায়ও ব্যর্থ হয়েছে, তারা যাদের কারণে বেশি টাকা দিয়ে পাকিস্তানি স্ক্রিপ্টে বাংলাদেশি নাটক করতে হচ্ছে তারা। কারণ ওদের অ্যাক্টিভিজম বাজেট তো কমে গেছে, ওদের তো ভাই অর্থনীতির অবস্থা একদম বাজে। তো স্বভাবতই এখন ওদের পাকিস্তানি ডাবিং
করা এই যে সিরিয়ালগুলা, এগুলো বাংলাদেশে ঢুকানো ছাড়া ওদের আর কোনো অপশন নাই, সত্যি আর কোনো অপশন নাই। যার কারণে এই মেইন অবস্টাকল আলভি একে সরিয়ে দিল। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। কারণ একটা সংসার ছিন্ন বিচ্ছিন্ন হলো, কিন্তু ওদের যেটা অ্যাক্টিভিজম গোল সেটা তো বাস্তবায়ন হবে, এবং সেটা করার জন্যই আলভিকে টার্গেট করা হয়েছে, তিথিকে টার্গেট করা হয়েছে, এবং কি এটার সাথে তিথির পরিবার অর্থাৎ বিএনপির যে সাংস্কৃতিক যে গ্রুপটা, এই গ্রুপটাও সাফার করবে, তাদেরকেও টার্গেট করা হয়েছে। সুতরাং -2 ফর্মুলা শুধু যে রাজনীতির মাঠে, নট লাইক দ্যাট, কালচারাল মাঠেও আছে। কারণ কালচার দিয়ে মানুষকে খুব সহজে ম্যানিপুলেট করা যায়। আর জামাতের এত পরিমাণ অ্যাক্টিভিজম গ্রুপ সৃষ্টি করা আছে, তৈরি করা আছে, ধরেন এরা সাইবার বুলিং করতে দ্বিধাবোধ করে না। কেন করে না জানেন? এদের আইডল হচ্ছে বেগম রোকেয়ানা, মোনামি ম্যাম। তাদের বেলায় যখন সাইবার বুলিং হয় তখন দেখবেন যে এদের গাত্রদাহ হয়। যখন জামাত নিয়ে কথা বলবেন দেখবেন এদের গাত্রদাহ হয়। যখন আওয়ামী লীগের আমাদের মতো সাধারণ ঘরের ছেলেদেরকে যদি কোনো কিছু করা হয়, এদের গাত্রদাহ হয় না। এই সবগুলো অপারেট হয় মূলত জামাতের সাইবার টিম থেকে, এবং এটার প্রেসক্রিপশন আসে পাকিস্তানের এম্বাসি থেকে, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে পশ্চিমা গোত্রের অর্থায়নে এটা হয়। যদি কোনো কোনো ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা গোত্র পয়সা না দেয় জিওপলিটিক্যাল পরিস্থিতির কারণে, কারণ তারা তো সবসময় জিওপলিটিক্যাল পরিস্থিতির উপর বেস করেই অর্থায়নটা করে, তারা যদি কোনো কারণে অর্থায়ন নাও দেয়, তাহলে তাদের যে রিজার্ভ ফোর্স আছে, এই যে তাদের যে অ্যাক্টিভিজম টিম আছে, এদের ভেতর থেকে যেই ফান্ডটা জেনারেট হয় সেই ফান্ডের মাধ্যমে কাজ হয়। বোঝা গেল? আলভি টার্গেট হওয়ার পেছনে একটা মাত্রই কারণ, সেটা হচ্ছে ও পাকিস্তানি সিরিয়ালের বিরুদ্ধে কথা বলেছিল, ও পাকিস্তানি ড্রামা সিরিয়ালের বিরুদ্ধে কথা বলেছিল যে বাংলাদেশে ডাবিং করা কোনো পাকিস্তানি ড্রামা সিরিয়াল চলবে না। এজন্য আজকে তাকে এত বড় একটা ষড়যন্ত্রের মুখোমুখি হতে হচ্ছে। মাঝখান দিয়ে বলি হলো তার বউ ইকরা। এখন আপনি আমি কিভাবে বুঝবো যে ইকরাকে গুপ্ত হত্যা করে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালানো হচ্ছে না? আলভিও বাইরে ছিল, তিথিও দেশের বাইরে ছিল। কিংবা ধরেন গুপ্ত হত্যা হয়নি বুঝলাম, কিন্তু তাকে যে ডেভিল ব্রেথে আসক্ত করে, অর্থাৎ ডেভিল ব্রেথ নামে যে মাদকটা আছে, সেই মাদকটা তার উপর অ্যাপ্লাই করে তাকে যে কমান্ডিং করা হয় নাই, তার কি গ্যারান্টি আপনি আমি দিতে পারবো? দিতে পারবো না। কারণ এই প্রত্যেকটা মাদক মোহাম্মদপুরের বিহারি ক্যাম্প থেকেই পরিচালিত হয়, এবং ছিনতাই রাহাজানির ক্ষেত্রে এগুলোকে ইউজ করা হয়, গুপ্ত হত্যার ক্ষেত্রে এগুলো ইউজ করতে হয়, তারপরে আত্মহত্যার প্ররোচনার ক্ষেত্রে এগুলো ইউজ করে। মোহাম্মদপুরের বিহারি ক্যাম্প মাদক মুক্ত কইরাও আপনি এটাকে সমাধান টানতে পারবেন না, কারণ এটার পেছনে জামাত আছে, আর জামাত এখন বিরোধী দল। তারা তাদের মেকানিজম ইউজ করে, বিএনপি এদেরকে প্রশ্রয় দিচ্ছে না, দিচ্ছে। তাদের মেকানিজম ইউজ করে তারা যে বাংলাদেশে এই ধরনের উস্কানিমূলক হিপনোটাইজ করা মাদক যে নিয়ে আসছে না, তার কি গ্যারান্টি আছে? কি গ্যারান্টিতে আপনি দিতে পারবেন? আলভি ও পুরুষ মানুষ ও সচেতন ও মুক্তিযুদ্ধের পক্ষে, এটাই হচ্ছে ওর অপরাধ। এই কারণে ওকে সহ তিথিকে সহ সবাইকে টার্গেট করা হচ্ছে। আমি ওদেরকে সার্টিফাইড করছি না, আমি ওদের কর্মটাকে অ্যানালাইজ করে আমি আমার বক্তব্য পেশ করছি। কিন্তু কথা হচ্ছে মাঝখান দিয়ে বলি হলো এই ইকরা মেয়েটা অনেক সহজ সরল ছিল, সে আলভিকে প্রচুর ভালোবাসতো, আর এইটাকেই পুঁজি করে রাজনীতিটা ঘটায় দিছে। অতীতে সালমান শাহর সাথে ঠিক যেই প্যাটার্নটা ইউজ করা হয়েছে, এখানে ইকরার উপর সেটা অ্যাপ্লাই করা হয়েছে। তো মিডিয়াতে এই ধরনের নোংরা রাজনীতির পেছনে কালচারাল আগ্রাসন দায়ী। এই কালচারাল আগ্রাসন বাংলাদেশে কারা করতে চায়, কাদের লাভ, এটা আমাদের সকলেরই জানা উচিত। কারণ পাকিস্তান চায় ওদের মানসিকতার মতো বাংলাদেশের মানুষের মানসিকতা তৈরি করতে, আর এটার জন্য সবথেকে ম্যাস কমিউনিকেশন হচ্ছে নাটক, ড্রামা, সিরিয়াল, সিনেমা। তো সিনেমা তো এখন সিনেমা হল নাই, সুতরাং চাইলেও তো সিনেমা করে কোনো লাভ নাই। সিনেমায় তো পুঁজি তো ওঠা দূরের কথা, উল্টো ওই টাকাই লস। তাই সবাই কি করছে, সিনেমা বাদ দিয়া নাটকে ঝুঁকছে, এবং নাটকে এত ইনভেস্টমেন্ট আসতেছে এই পাকিস্তানি গোত্র থেকে। এইটার পেছনে একটাই উদ্দেশ্য, বাংলাদেশের মানুষজনের মাইন্ডসেট তাদের মাইন্ডসেটের মতো করে তৈরি করতে হবে, এবং সেই মাইন্ডসেটকে পুঁজি করে তারা যেন তাদের স্বার্থ হাসিল করতে পারে। কারণ দক্ষিণ এশিয়ায় তারা যদি বাংলাদেশের মানুষজনকে ইউজ করতে পারে প্রপারলি, তারা দক্ষিণ এশিয়ায় তাদের দালালি বাণিজ্য যেটা, সেটা চালিয়ে যেতে পারবে। কারণ পুরো সাউথ এশিয়ায় পাকিস্তান এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্রটা দালালির মাধ্যমে নিজেদের পারপাস সার্ভ করে। যেমন মহল্লায় কিছু দেখবেন যে গুন্ডা পোলাপাইন থাকে, ওদেরকে 5-10 হাজার টাকা দিলে অনেক কাজ করা যায়। ঠিক সাউথ এশিয়ার গুন্ডা রাষ্ট্র হচ্ছে এই পাকিস্তান। ওদেরকে $US দিয়ে আপনি যা খুশি তা করাইতে পারবেন, এবং ওদেশের আর্মি সেটা করতে সহযোগিতা করবে।
দ্যাট ইজ দ্য রিয়ালিটি।